সুপ্রভাত। শীতের সকাল, বিশেষ একটা লক্ষ্য থেকে বেশ কিছুদিন পরে আপনাদের কাছে ব্যক্তিগত নিবেদন পৌঁছে দিতে ইচ্ছুক। বিষয়টি অবশ্যই ব্যক্তিগত নয়, কথা বা আবেদন আমার নিজস্ব। আপনারা প্রত্যেকেই অবগত আছেন, হয়তো কারো কারো না থাকারও কথা। পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ভাইভা বা মৌখিক পরীক্ষা শুরু হবে কিছুদিনের মধ্যে, এবং আশা করা যায় সব কিছু ঠিকঠাক থাকলে বেশ কিছু বেকার যুবক যুবতীর কর্মসংস্থান হবে, যা আজ আমাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয়। বেকারত্বের যন্ত্রণা কি জায়গায় পৌঁছেছে একটু সচেতন মানুষ মাত্রই আমরা তা অবগত আছি। এমন যে একটা মাহেন্দ্রক্ষণ তৈরি হয়েছে, তাও কিন্তু প্রশ্নচিহ্নের মুখোমুখি হতে চলেছে। কিছু মানুষ তারা এই মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্রিয়াকর্মকে স্থগিত রাখার জন্য আইনি সহায়তা নেওয়ার চেষ্টা করছেন। তারা মুখ্যত ভুতুড়ে শিক্ষক বলে পরিচিত। বেশ কিছু দিন ধরে এই বিষয়টা চলছে আমাদের রাজ্যে সরকার পোষিত মাদ্রাসাকে অবলম্বন করে, যেখানে কিছু শিক্ষক কর্মরত বলে দাবি করেছেন। তাদের এই দাবি সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি এদের অধিকাংশজনই ঠক, প্রবঞ্চক। আইনি নানা কলা কৌশলের সুযোগ নিয়ে তারা অবৈধ পথে নিজেদের চাকরিটা হাতিয়ে নিতে চাইছেন। সেটা অন্য কথা, সে নিয়ে আমরা পরে কথা বলবো। আপাতত যেটা বলার, এই ভুতুড়ে শিক্ষকরাই প্রতিবন্ধকতা তৈরি করতে চাইছেন। তারা মনে করছেন মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে যদি শিক্ষক নিযুক্ত হয়ে যায় ওই সব পোস্টে যেখানে তারা কর্মরত বলে দাবি করছেন, তাহলে তাদের এই দাবি গ্রহণযোগ্যতা হারায়, তাদের এই দাবির ভিত্তি খুবই দুর্বল হয়ে যাবে। একই পোস্টে, অর্থাৎ একটি শূন্য পদে তো আর দুজন নিযুক্ত হতে পারেন না। কাজেই মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়ম মেনে সম্পূর্ণ পদ্ধতি অনুসরণ করে যে নিয়োগ করছেন, সেই নিয়োগ যদি সম্পন্ন হয় তাহলে ওই ভুতুড়ে শিক্ষকরা তাদের পথে আরও বাধার মুখোমুখি হবেন ভেবেই তারা এই মহতি উদ্যোগকে, প্রয়াসকে বানচাল করে দেওয়ার জন্য আইনি সহায়তা নিচ্ছেন। আমরা সচেতন মানুষ হিসাবে এর প্রতিবাদ করছি, আমরা জনমত তৈরি করার চেষ্টা করছি। আমরা আবারও স্পষ্ট করে বলছি, ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি দু একটি ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু এই সমস্ত শিক্ষক যারা ভুতুড়ে বলে পরিচিত আমাদের কাছে, তারা ঠক, তারা প্রবঞ্চক। ওই প্রবঞ্চক শিক্ষকদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দিন এসেছে। আজ চূড়ান্ত এই বেকারত্বের দিনে যোগ্যতার পরীক্ষা না দিয়ে যারা ব্যাকডোর দিয়ে ঘুর পথে চাকরি পেতে চাইছেন, আমরা তাদেরকে ধিক্কার জানাই এবং প্রতিবাদ জানাই, প্রতিরোধ গড়ে তুলি তাদের সেই ইচ্ছার বিরুদ্ধে, যেখানে তারা এক অত্যন্ত সুস্থভাবে, অত্যন্ত আইনানুগ পদ্ধতিতে যে নিয়োগ প্রক্রিয়া চলছে, সেই নিয়োগ প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা তৈরি করার জন্য আমরা প্রতিরোধ গড়ে তুলছি। আপনারা প্রত্যেকেই সচেতন হন। যারা এর সঙ্গে যুক্ত রয়েছেন, অর্থাৎ এই পরীক্ষায় পাশ করেছেন, তারা মনে রাখুন
যদি এই ভুতুড়ে শিক্ষকদের আবেদন আইনি ব্যবস্থার মধ্যে মান্যতা পায়, তাহলে আপনাদের চাকরির সম্ভাবনা কিন্তু দূর অস্ত। কাজেই সর্বাত্মক প্রতিরোধ দরকার। যারা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছেন, এই ভুতুড়ে শিক্ষকরা যদি আইনি কলাকৌশলের সাহায্যে আগামী দিনে সত্যিই তাদের শিক্ষকতা পেশায় অধিষ্ঠিত হন, তবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা গভীর সংকটের মুখোমুখি হতে চলেছে, হবে আগামী দিনে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কাজেই সর্বাত্মক প্রতিরোধ আজ অতি জরুরি। ধন্যবাদ।